नमाज अक़सा में जब पढ़ाए तो अंबिया और रसूल ये बोले नमाज हो तो नमाज ऐसी, इमाम हो तो इमाम ऐसा। नमाज अक़सा में जब पढ़ाए तो अंबिया और रसूल ये बोले नमाज हो तो नमाज ऐसी, इमाम हो तो इमाम ऐसा। जिब्रील अलैहिस्सलाम बोललेन या রাসূলুল্লাহ আপনি আগে বাড়েন, আপনি নামাজটা পড়ান। বিশ্ব নবী দো জাহানের বাদশা সমস্ত নবীগণকে নিয়ে নামাজ পড়ালো। ও মুসলমান বাবাজি ভাই, নামাজ পড়ার পর সালাম ফেরার পর আল্লাহর নবী দো জাহানের বাদশা বললেন সবাই একটু একটু করে বক্তব্য রাখো। আদম আলাইহিস সালাম বক্তব্য শুরু করলো। আদম আলাইহিস সালাম একটুখানি বক্তব্য রাখলেন, মুসা নবী রাখলেন, সমস্ত নবী সমস্ত রাসূল একটু একটু করে বক্তব্য রাখলেন। ওই মাহফিলের প্রধান বক্তা ছিল আমাদের প্যারা নবী। প্রধান বক্তা কে ছিল? আমাদের নবী। তাই আমার নবী শেষে বক্তব্য রাখলেন। ও মুসলমান বাবাজি ভাই, বক্তব্য শেষ, বক্তব্য কমপ্লিট। এইবারে আমার নবী মসজিদে আকসা থেকে আকাশের দিকে যাবেন বাবা। আমার নবী মুস্তাফা যখন বোরাকের উপরে চাপতে যাবেন বাবা, হঠাৎ করে বোরাকটা যেন বিশাল বড় উঁচু হয়ে গেল। বিশ্ব নবী বললেন জিবরাইল এখন বোরাকে কেমন করে চাপি? সুবহানাল্লাহ। জিবরাইল আগে বোরাকটা ছোট ছিল, এখন তো বোরাক বিশাল বড় উঁচু হয়ে গেছে। জিবরাইল বোরাকে কেমন করে চাপি? জিবরিল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ, এই যে বড় পাথরটা আপনি দেখতে পান, পাথরে পা রেখে তারপর বোরাকের উপরে চাপুন। বিশ্ব নবী পাথরের উপরে পা রেখে বোরাকের উপরে চাপলেন বাবা। আমার নবী বোরাক নিয়ে আসমানের দিকে যাচ্ছেন বাবা। বিশ্ব নবী পিছনে তাকিয়ে দেখলেন কি আমি যে পাথরে পা রেখে বোরাকের উপরে চেপেছি, ওই পাথরটাও আমার পেছনে পেছনে চলে আসছে। নবীর মোহাব্বত ওই পাথরটাও যাচ্ছে। নবী বলেন এ পাথর কই যাও? দাঁড়াও দাঁড়াও। পাথরটা ওইখানেই দাঁড়িয়ে গেল। আজও পর্যন্ত পাথরটা ওইখানেই দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। মাটি থেকে একটুখানি উপরে উঠে চলে আমিও দেখো বুঝি। নবী বললেন দাঁড়াও, পাথরটা ওইখানেই দাঁড়িয়ে আছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের মধ্যে কাউকে যদি তৌফিক দেয় মসজিদে আকসাতে যাওয়ার, তো দেখবেন মসজিদে আকসার ফারসি বিশাল বড় একটা পাথর হাওয়াতে ভাসছে। জোরে বলো সুবহানাল্লাহ। একটু জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই পাথর আজও পর্যন্ত হাওয়াতে আছে, হাওয়ায় ভাসছে। খুঁটি নিচে নাই, মাটির সঙ্গে থেকে নাই, নিচে নাই। ও মুসলমান বাবাজি ভাই, এটা হচ্ছে আমার নবী মুস্তাফার মুজিজা। জোরে বলো। মুসলমান বাবাজি ভাই, আল্লাহর নবী দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ চলতে চলতে প্রথম আসমানে পৌঁছালো। জিবরিল আলাইহিস সালাম আওয়াজ দিলেন দরওয়াজা খোলো। আকাশের ফেরেশতারা বললেন কে? জিবরিল আলাইহিস সালাম বললেন আনা জিবরাইল, সাথে আছে ইমামুল আম্বিয়া। মুসলমান বাবাজি ভাই, দরওয়াজা খোলা হলো। ও মুসলমান, প্রথম আসমানে আমার নবী মুস্তাফা পৌঁছালো। ওইখানে হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। জোরে বলতে আয় জোরে বলতে হবে। কার সঙ্গে সাক্ষাৎ হলো? আমাদের আদি পিতা আদম নবীর সঙ্গে সাক্ষাৎ। আদম আলাইহিস সালাম ডানে তাকালে খুশি হতো, আর বামে তাকালে দুই চোখের পানি ছেড়ে কান্না করত। নবী আমার বললেন জিবরাইল, বাবা আদম নবী ডানে তাকালে খুশি হয়, বামে তাকালে কষ্ট পায় কেন? জিবরিল আলাইহিস সালাম বললেন হুজুর, এই যে ডানে যতগুলো রূহ আছে সমস্ত রূহ হচ্ছে নেককারের রূহ, আর এই বামে যত রূহ আছে সমস্ত রূহ হচ্ছে গুনাহগারের রূহ। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য ডানে তাকালে খুশি হয় আর বামে তাকালে কষ্ট পায়। ও মুসলমান বাবাজি ভাই, মুখতাসার বলে যায় আল্লাহর নবী দো জাহানের বাদশা। এইভাবে প্রত্যেক আসমানে একজন দুজন নবীর করে সাক্ষাৎ হয়। এইভাবে চলতে চলতে আমার নবী মুস্তাফা সপ্তম আকাশের উপরে পৌঁছালো। জোরে বলো সুবহানাল্লাহ। সপ্তম আকাশের উপরে ওইখানে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। কার সঙ্গে? ইব্রাহিম নবী, জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরে এক লাগিয়ে বসেছিলেন। এক লাগিয়ে বাইতুল মামুরটা কি জানতেন? হবে কি হবে না ভাই? জমিনের বুকে যেমন আমাদের কাবা আছে, কাবা শরীফের আমরা তাওয়াফ করি, ঠিক তেমনি বাইতুল মামুরে ফারিস্তারা তাওয়াফ করে।
আমাদের কিবলা হচ্ছে কাবা আর ফেরেশতাদের কিবলা হচ্ছে বাইতুল মামুর। ওইখানে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। ও মুসলমান বাবাজি ভাই, আল্লাহর নবী দু জাহানের বাদশা, সপ্তম আকাশের উপরে বোরাক নিয়ে যাচ্ছে, সাথে জিবরাইল আছে, মিকাইল আছে। চলতে চলতে আপনার পৌঁছালো সিদরাতুল মুনতাহায়। কোথায়? কোথায়? সিদরাতুল মুনতাহায়। সিদরাতুল মুনতাহা হচ্ছে হযরত জিবরিল আলাইহিস সালামের বাড়ি, জিবরিলের ঘর। ওইখানে গিয়ে আমার নবী একটা জিনিস দেখলেন, ওইখানে দুইখানা চেয়ার ছিল, সিংহাসন ছিল। তো নবী বললেন, জিবরাইল, এই সিদরাতুল মুনতাহায় তুমি ছাড়া কি আরো কেউ থাকে? তো জিবরিল বলছে, হুজুর আমি ছাড়া আর কেউ থাকে না। নবী আমার বললেন, জিবরাইল তুমি একা, চেয়ার দুইখানা কেন? প্রশ্ন বের হবে না? ও জিবরাইল তুমি একা, চেয়ার দুইখানা কেন? জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি জানি না চেয়ার দুইখানা কেন। একদিন আমি আল্লাহকে জিজ্ঞাসা করেছিলাম, মাবুদ আমি সিদরাতুল মুনতাহায় একা থাকি, ইয়া রাসূল ইয়া মালিক মাওলা আমি একা থাকি, চেয়ার দুইখানা কেন? আমার আল্লাহ ডেকে বলেছিল, জিবরাইল একদিন আমার নবী মুস্তাফার মেরাজ হবে, তোমার বাড়ি সিদরাতুল মুনতাহায় আসবে। হে জিবরাইল আমার নবী মুস্তাফা তোমার বাড়িতে এসে গিয়ে দাঁড়িয়ে থাকবে, এই জন্য একটা চেয়ার তোমার জন্য আর একটা চেয়ার আমার রাসূলুল্লাহর জন্য রেখেছি। আমাদের নবীর চেয়ারখানা একটু জায়গা ছিল কেন? আল্লাহ বুঝাতে চাইছে, জিবরাইল তুমি আমার নবী মুস্তাফার মতো নয়। জোরে বলো, তুমি নবীর মতো হতে পারো না, আমার নবী অসাধারণ, আল্লাহর পরিপূর্ণ আমাদের নবীর শান সবচেয়ে বড়। জোরে বলো। ওইখানে আলোচনা হলো, তো নবী বললেন, ঠিক আছে জিবরাইল এটাই কি শেষ স্টপ না আরো যেতে হবে? জিবরিল বললেন, হুজুর আরো আগে যেতে হবে। নবী বললেন, চলো। জিবরিল বললেন, হুজুর আমি যদি চুল পরিমাণ উপরে যাই আমার দানা চলে ছাই হয়ে যাবে। কে সিদরা গিয়ে জিবরিল বলে, আমি আগে যাব না, গেলে পড়ে ইয়া রাসূলুল্লাহ কি হবে শুনেন না। সিদরা গিয়ে জিবরিল বলে, আমি আর আগে যাব না, গেলে পড়ে ইয়া রাসূলুল্লাহ কি হবে শুনেন না। আমার সমস্ত নূরের ডানা চলিয়া যাবে, কিছুই রবে না, দেখে নাও মদিনা আকা, দেখে নাও মদিনা, কি ভুল করেছি নবী মাফ করে দাও না। নারে তাকবীর, নারে তাকবীর, নারে সালাম, নারে হায়দার ইসলাম, ওস মক্কা দামান, কি ভুল করেছি নবী মাফ করে দাও না। আর এ দুনিয়ার ধন দৌলত আমরা কিছু চাই না, আমরা শুধু চাই নবী তোমার গায়ের পাসিনা। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে সালাম, ইয়া রাসূলুল্লাহ। আমরা নবীকে ভালোবাসি না? আগুনে বলুন তো, নারে তাকবীর, নারে সালাম, ইয়া রাসূলুল্লাহ। এই সভাতে একটা লোক আল্লাহর ঘর মসজিদের জন্য নবীর মুহাব্বতে শুধু একজন পারবে মুজাহিদের কাছে ৫,০০০ টাকা চাই, পারবেন একটা কেউ নাকি?